ঈদের ছুটিতে কয়েকদিন গ্রামে ছিলাম। শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে মনটা বেশ সতেজ লাগছিল। প্রতিদিন বিকেলে গ্রামের মাঠে হাঁটতে বের হতাম। সেই দিন সন্ধেবেলায় এলাকার এক ভাইস্তাকে ফোন করে বললাম, এই যে আধা ঘন্টার মধ্যে চলে আয়, একটু হাঁটাহাঁটি করব। সে রাজি হল। আমি একা একা গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে লাগলাম। চারপাশে গা ছমছমে নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও কুকুরের ডাকে মনটা অদ্ভুত অস্থির হয়ে উঠছিল। গ্রামের মানুষজন খেয়ে দিয়ে তখন ঘুমিয়ে পড়েছে। অনেকটা পথ হেঁটে হঠাৎ দেখি এক পুরনো আম গাছের নিচে দাঁড়িয়ে আছে এক ছেলেটি। বয়স আনুমানিক ১০-১২ বছর। অন্ধকারে মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই ছেলে, এখানে একা একা দাঁড়িয়ে কি করছ? নাম কি তোমার? ছেলেটা একটু ইতস্তত করে বলল, নানা আমাকে এখানে অপেক্ষা করতে বলেছে। আমার নাম কামরুল। কথাটা শুনে কিছু বলার আগেই পিছন থেকে ভাইস্তার চেনা কণ্ঠ ভেসে এলো, কার সাথে কথা বলছো? আমি ঘুরে তাকালাম, দেখি ভাইস্তা দাঁড়িয়ে আছে। অবাক হয়ে বললাম, আরে এত দেরি করলে যে? সে বলল, দেরি কোথায়, আমি তো ১০ মিনিটের মধ্যেই চলে এলাম। আমি ঘড়ি বের করে দেখি সত্যিই তেমন সময় হয়নি, অথচ আমার কাছে মনে হচ্ছিল আমি কয়েক ঘন্টা ধরে হাঁটছি। আমি ছেলেটার দিকে দেখিয়ে বললাম, তুই ওকে চেনিস? ওর নাম কামরুল। কিন্তু তাকিয়ে দেখি সেখানে কেউ নেই, ছেলেটি হঠাৎ উধাও হয়ে গেছে। সেই রাতেই মনটা অদ্ভুতভাবে অশান্ত ছিল, কিন্তু কাউকে কিছু বলিনি। পরদিন সকালে মা হঠাৎ আতঙ্কিত মুখে বাড়ি ফিরলেন। মা বললেন, জঙ্গলের কাছে ভিড় জমেছে, একটা ছেলের লাশ পাওয়া গেছে। আমি দৌড়ে গেলাম সেদিকে। ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই বুক কেঁপে উঠল। ১০-১২ বছরের এক ছেলের লাশ পড়ে আছে। হাত দুটো বিচ্ছিন্ন, পেট চিরে নাড়ি ভুড়ি বেরিয়ে আছে। পাশে একটা লণ্ঠন, একটা টর্চ ফেলে রাখা। মাকে বললাম, এটা কি কামরুল? মা চমকে উঠলেন, তুই কি ওকে চিনিস? আমি চুপ করে গেলাম। মনে মনে কেঁপে উঠলাম, গত রাতেই তো আমি ওর সাথে কথা বলেছি। পুলিশ এলো। জঙ্গলের পাশের একটা বাড়ি থেকে জামাল নামে এক কিশোরকে গ্রেফতার করা হলো। সে দৌড়ে পালাতে চাইছিল, কিন্তু ধরা পড়ে গেল। পুলিশি জেরায় জামাল সব স্বীকার করল। সে কয়েকদিন ধরে কামরুলের সাথে বন্ধুত্ব করেছিল। দোকানে বসা কামরুলকে প্রায়ই সে খেলার নাম করে ডাকত। সেদিনও তাই করেছিল। কামরুল মোবাইলে গেম খেলছিল। হঠাৎ জামাল তাকে জঙ্গলে ডেকে নেয়। প্রথমে কিছু হয়নি, পরে হঠাৎ কামরুলকে অজ্ঞান করে ফেলে। রিমান্ডে জামাল ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে জানাল, ভালুকার এক হাসপাতালের কয়েকজন অসাধু ডাক্তারের সাথে তার যোগাযোগ ছিল। টাকার লোভে তারা শিশুদের অঙ্গ-প্রত্যঙ্গ পাচার করত। কামরুলের চোখ, কিডনি তারা কেটে নেয়, আর হাত দুটো পরে শিয়াল কুকুরে ছেড়ে খেয়েছে। এই ঘটনা শুনে গ্রামের মানুষ শিউরে উঠল। আতঙ্ক ছড়িয়ে পড়ল চারদিকে। কিন্তু আমার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল, যে কামরুলকে আমি আগের রাতে দেখেছি, কথা বলেছি, সে আসলে কে ছিল? ও কি প্রেতাত্মা হয়ে এসেছিল, নাকি মৃত্যুর আগেই তার আত্মা আমাকে সতর্ক করতে চেয়েছিল? আজও উত্তর খুঁজে পাইনি। কিন্তু প্রতিবার সে আমগাছটার নিচ দিয়ে যাওয়ার সময় বুকের ভেতর এক অদ্ভুত শীতল স্রোত বয়ে যায়। কামরুলের হত্যার ভয়ঙ্কর কাহিনী গ্রামে সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু আমার মনে রয়ে গেল সেই রাতে প্রশ্ন, আমি কাকে দেখেছিলাম? দিন গড়ালো। এক রাতে ঘুম আসছিল না। বাইরে বেরোলাম। চাঁদের আলোয় গোটা গ্রাম নিস্তব্ধ। আমি সেই আমগাছটার নিচে দাঁড়ালাম, যেখানে প্রথম কামরুলকে দেখেছিলাম। হঠাৎ বাতাস বইতে শুরু করল। গাছের পাতার ভাগ দিয়ে অদ্ভুত শিহরণ নামল চারপাশে। মনে হলো কেউ যেন পাশে দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ করতেই যেন কান ভরে এক শিশুর কণ্ঠ বাজল, চাচা, আমি ভালো আছি, আমি কষ্ট পাইনি। শুধু আমার মা বাবাকে বলবেন আমি তাদের খুব ভালোবাসি। আমার চোখ ভিজে উঠল। আমি ফিসফিস করে বললাম,
কামরুল, তোর আত্মা শান্তি পাক। আল্লাহর কাছে প্রার্থনা করি তুই যেন জান্নাতে সুখে থাকিস। সেই মুহূর্তেই গাছের নিচে অদ্ভুত আলোর ছটা ঝলসে উঠল। মনে হলো অন্ধকার ভেদ করে এক শুভ্র আলো আকাশের দিকে উঠে গেল। চারপাশের ঝিঝি পোকার ডাক হঠাৎ থেমে গেল। নীরবতা ছড়িয়ে পড়ল। আমি বুঝে গেলাম কামরুলের আত্মা মুক্তি পেয়েছে। সে শান্তিতে চলে গেছে সৃষ্টিকর্তার কাছে। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তবে অন্ধকার রাতে একা বসে শুনতে ভুলো না, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, নইলে হয়তো সেই অদৃশ্য ছায়া তোমার কাছেই এসে দাঁড়াবে।